সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আহ, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল জেকা নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই এবং যারা 2026 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, আহ, আমি এর আগেরও ভিডিওতে বলেছি এখন কিন্তু টাইম অনেক কমে গেছে। তার কারণটা হচ্ছে 2025-এর যে আমাদের এক্সামটা হলো, এক্সামটা একটু এক্সটেন্ড হয়েছে, একটু ডিলে হয়েছে। তো অনেকে কিন্তু মানে মেন্টাল প্রিপারেশনটা ঠিক মতো নেয়নি। এবার আমি বরাবরই বলে আসছি যে জেকার যে আলোচনাটা আমরা এই ভিডিওতে করছি, এটা সবার জন্য না। তার কারণটা হচ্ছে কিছু একটা সেগমেন্টের স্টুডেন্ট আছে, তারা কিন্তু জেকা নিয়ে কোনো মানে ওয়াকিবহল না, মানে তারা লেস বদার্ড, মানে তারা পরীক্ষাটা হয়তো দেবে কিন্তু তাদের ওই প্রিপারেশনের ব্যাপারটাতে অত কোনো মাথা ব্যথা নেই। যা হোক, একটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ তাদের মধ্যে আমরা দেখি, কারণ আমরা যেহেতু আমাদের কাছে বিভিন্ন এনকোয়ারি আছে এবং আমরা স্টুডেন্টও পড়িয়েছি। তো সেক্ষেত্রে তাদের জন্য আমি বলবো এই আলোচনাটা আহ, কতটা বেনিফিট হবে, ফ্রুটফুল হবে সেটা আমি বলতে পারছি না। এই আলোচনাটা তাদেরই জন্য যারা কিন্তু খুব সিরিয়াসলি জেকা এক্সামটাকে নিতে চাইছে। মানে যাদের একটা হয়তো দেখা হতেই পারে ফাইন্যান্সিয়াল হয়তো কন্ডিশন খুব একটা ভালো নয়, এবং এমসি এর মতো একটা কোর্স, মাস্টার ডিগ্রি লেভেলের কোর্স, সেলফ ফাইন্যান্সড কলেজ থেকে হয়তো সত্যিকারেরই কারোর হয়তো পড়তে অসুবিধা হতে পারে ফাইন্যান্সিয়াল কারণে। তো সেক্ষেত্রে তারা হয়তো একটা চাইবে যে গভর্নমেন্টের আন্ডারে তারা যদি চান্স পায়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, গভর্নমেন্টের আন্ডারে চান্স পেতে গেলে সেটা কিন্তু একটা বিশাল লং টার্ম একটা প্ল্যান, এবং সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে এটা একটা আলটিমেটলি কম্পিটিটিভ এক্সাম এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, তাই কি হবে, হলের মধ্যে কি সে করবে, তার কিরকম ওই সময় মেন্টালিটিটা থাকবে, এটা কিন্তু বলা মুশকিল। কিন্তু তা সত্ত্বেও তারা চেষ্টা করে, কারণ আমাদের কাছে এনকোয়ারি আছে। এবার ব্যাপারটা হচ্ছে জেকার যে প্রিপারেশন, এটা আমার ব্যক্তিগত মতে আমি বলবো এটা 1 বছরের প্রিপারেশন লাগে। সেই দিক থেকে কিন্তু আমাদের সময় হাতে আর নেই। কেননা আমাদের এবারে অক্টোবর মাসে যে জেকা এক্সাম হয়ে গেল, সাধারণভাবে আমরা দেখেছি জেকা এক্সামটা হয়ে গেলে তারপরে একটু সিরিয়াসনেস আসে, তারপরে রেজাল্ট বেরোনোর পরে আর একটু দেখি সিরিয়াসনেস আছে, মানে নেক্সট ইয়ারের স্টুডেন্টদের জন্য আমি বলছি। তো এবারে আমি সেটাও দেখতে পাচ্ছি না কারোর মধ্যে। তা এখন আমরা যদি ধরে নিই সামনের বছর কবে পরীক্ষা হবে, সেটা ধরো, মানে এটা অ্যাজামশনের বেসিসে আমি বলছি, মে জুন মাস নাগাদ যদিও বা হয়, তাহলে এখানে আমাদের হাতে মোটামুটিভাবে আর কত আছে, আর 7-8 মাস মতো হাতে আছে। তো সেক্ষেত্রে জেকার জন্য এই টাইমটা কিন্তু একেবারেই প্রযোজ্য নয়। কারণ জেকাতে আমরা জানি প্রায় 10টা সাবজেক্ট আছে। এই 10টা সাবজেক্ট এর আগেও আমি বলেছি কি কি আছে, এবং এই সাবজেক্টগুলোতে ইমেন্স প্রেশার নিতে হবে। তার কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোর পুরো আলাদা আলাদা আইটির সাবজেক্ট। আমাদের বিসিএতে বিটেকে এই ধরনের সাবজেক্টগুলো থাকে। এরপরে আসছে জেকার যে লেভেল, সেই লেভেলটা বুঝতে হবে তুমি কি লেভেলের পড়বে। কেননা একটা জেকার যে টপিক, সেটা গেটেও এক্সাম আসে, নেটেও এক্সাম আসে। মানে গেটেও এক্সামে সেই চ্যাপ্টারটা থাকে, নেট নেট এক্সামও সেই চ্যাপ্টারটা থাকে। তো এখানে একটা লেভেলের ব্যাপার আছে। তারও আগে যেটা তোমাকে সেট করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি জেকাতেও সেটাকে ক্র্যাক করতে পারবে, তুমি আদার কম্পিটিটিভ এক্সামও সেটাকে ক্র্যাক করতে পারবে। কিন্তু এবার লেভেলটা বুঝতে হবে যে জেকাতে যে ধরনের কোয়েশ্চেন আছে, সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের থেকেও বড় কথা হলো পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা দেয় না বলেই কিন্তু তারা ফ্যাসাতে পারে। তো আমাদের এখানে রেগুলার আমরা ক্লাস টেস্ট নেই, প্রত্যেক মাসেই আমরা টাইম টু টাইম ক্লাস টেস্ট নেই। আর আমাদের এখানে কোনো ওইরকম স্টাডি মেটেরিয়ালের ব্যাপার নেই যে তোমাকে কতগুলো সলিউশন দিয়ে দিলাম, স্টাডি মেটেরিয়াল দিয়ে দিলাম, যাও হয়ে গেল। আমরা এখানে পুরোপুরি চ্যাপ্টার ধরে পড়াই, এবং আমরা যেহেতু সেমেস্টারও পড়াই, এই সেমেস্টারের নোটসগুলোও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে বুঝে শুনে প্রোভাইড করি, যেটা তাদের হেল্প হবে। এরপরে পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা তারপর প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করি এবং আমরা ক্লাস টেস্ট নেই, পরবর্তীকালে মক টেস্টও নেওয়া হয়। এখন যারা মানে নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্স, তাদের কাছে সাবজেক্টটা নতুন লাগবে। আর এবার এই যেমন অপারেটিং সিস্টেম, নেটওয়ার্ক, তারা হয়তো সি প্রোগ্রামিংটা জানে, কিন্তু এই সাবজেক্টগুলো তো মেশিন লার্নিং, তো এই সাবজেক্টগুলো তাদের কাছে নতুন। তো এইবার একটা পুরো নতুন সাবজেক্ট একা একা পড়ে কম্পিটিটিভ এক্সামের মতো প্রিপারেশন, তাও পরীক্ষা 2 মাস আগে 3 মাস আগে যারা নেবে মনে করছো, তাদের কিন্তু একটা অসুবিধা হবেই। তো সেই জন্যই বলছি, যারা খুব সিরিয়াসলি জেকা এক্সামটা দিতে চাইছো, তোমরা কোনো না কোনো একজন গাইডের হেল্প নাও। আমাদের ইনস্টিটিউটের সুবিধাটা হচ্ছে আমাদের এখানে কোনো লামসাম টাকা আমরা চার্জ করি না। একদম মাসে মাসে একটা নমিনাল ফিজের বেসিসে আমরা ক্লাস করাই। এটা অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, একদম 20 জন 22 জন এরকম ব্যাচে কিন্তু আমরা নেই না। তো যেহেতু একটা নমিনাল রেট
মান্থলি ফিস সিস্টেমে আমরা পড়াচ্ছি। তুমি প্রথম মাসে ক্লাস করে দেখে নিতে পারো, ভালো লাগলে তুমি কন্টিনিউ করবে, কিন্তু ওটা নট রিফান্ডেবল। এবার ব্যাপারটা হচ্ছে যে ছোট ছোট ব্যাচে পড়াতে সুবিধাটা কি হবে, তোমরা টিচারের সাথে সরাসরি ইন্টারাকশন করতে পারবে, সরাসরি কথা বলতে পারবে, তো সেটা একটা সুবিধা। আর যারা দূরে থাকো তাদের পক্ষে অনলাইন ক্লাসটা আরও হেল্পফুল বলে আমি মনে করি। আর এখানে কিন্তু অনেক হিসেব আছে, মানে তুমি কি 100% সিলেবাস পড়ে চলে যাবে, পরীক্ষার হলে কি 100% অ্যাটেন্ড করে চলে আসবে, এর একটা ক্যালকুলেশন আছে। ঠিক কতগুলো অ্যাটেন্ড করলে তোমার স্কোর কত আসতে পারে, এই ক্যালকুলেশনটা করতে হবে, এবং নেগেটিভ মার্কিং কি করে অ্যাভয়েড করতে হবে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে শর্টকাট টেকনিকগুলো শিখতে হবে, যে একটা প্রোগ্রাম কুইকলি তুমি কিভাবে সেই লজিকটাকে ধরে তুমি সলভ করবে, তাড়াতাড়ি অ্যান্সারটা করবে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের আদার কম্পিটিটিভ এক্সামেও যেরকম ফলো করতে হয়, এখানে জেকার ক্ষেত্রেও ফলো করতে হয়। তো এত ভাবনা চিন্তা সবাই করবে না, সেটা স্বাভাবিক। কেননা কেউ কেউ আছে যেটা ক্যাজুয়ালি বসবে, একটা বসতে হয় বসবে, এমসিএ করতে হয় করবে, যাই হোক একটা তাদের র্যাঙ্ক হলেই হলো, সে 1000, 1500, 900, 800 যা হোক র্যাঙ্ক হলেই হলো। তো সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই ভিডিও মারফত যদি তোমরা কেউ অ্যালার্ট হয়ে যাও, আমাদের কাছে অ্যাডমিশন নিতে হবে সেটাও আমি বলছি না, অ্যালার্ট হয়ে গিয়ে নিজে একা একাও যদি পড়ো এআই দেখে বা টিউটোরিয়াল দেখে, তাহলেও কিছুটা তো হেল্প হবে, কিছুটা তো হেল্প হবে। সেই অ্যালার্টনেসটা যাতে তোমাদের মধ্যে আসে, সেই জন্যই আমি কথাগুলো বললাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।